আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। তো আজকে আমি ভিডিওটি শেয়ার করতে চলেছি আলিপুর চিড়িয়াখানা। তো আলিপুর চিড়িয়াখানা কী জন্যে গিয়েছিলাম সেটাও আপনাদেরকে শেষে জানাবো। তো আলিপুরের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। তো কখন যাবেন এবং কত টাকার টিকিটের মূল্য এবং কতক্ষণ খোলা থাকে এবং কোন দিন বন্ধ থাকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই বলে রাখি টিকিটের দাম কত এবং বাচ্চাদের টিকিটের দাম কত, বড়দের টিকিটের দাম কত। তো প্রথমেই বলে রাখি বড়দের টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা এবং বাচ্চাদের টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। তো বাচ্চাদের বয়স হতে হবে 1 থেকে 5 বছরের মধ্যে। 6 বছরে যদি বাচ্চাটির বয়স হয়ে থাকে তাহলে তাদেরকে 50 টাকায় টিকিটটা কাটতে হয়। তো আলিপুর চিড়িয়াখানা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটাও আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে আর টিকিট কাটার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। আমার মতন অনেকেই আছেন যারা জানতে চান চিড়িয়াখানাতে প্রায় কতগুলো প্রাণী রয়েছে। তো আপনাদেরকে আমার মতন অনেকেই আছেন যারা এই বিষয়টা জানতে চান। তো বলে রাখি চিড়িয়াখানাতে মোট 1266টা প্রাণী রয়েছে আর বছরে প্রায় 3 মিলিয়নেরও বেশি লোক এই চিড়িয়াখানায় ভিজিট করতে যায়। তো আপনারা কবে গিয়েছিলেন এবং কারা কারা যেতে ইচ্ছুক আছেন, এখনও কারা কারা যাননি সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। শীতের কলকাতার সেরা গন্তব্য ভারতের প্রাচীনতম আলিপুর চিড়িয়াখানা নিঃসন্দেহে অতুলনীয়। আমরা বাবা মায়ের হাত ধরে আমাদের অনেক শৈশবের মুহূর্তের সঙ্গী হয়েছিল এই আলিপুর চিড়িয়াখানা। তারপর আমরা আস্তে আস্তে বড় হতে থাকি, সেই ছোটোবেলার ইচ্ছাগুলো আস্তে আস্তে আমাদের কোথায় যেন হারিয়ে যেতে থাকে। কিন্তু আমরা বড় হয়ে গেলেও আমাদের সেই ইচ্ছাগুলো রয়েই যায়। আমাদের বিভিন্ন কাজের কারণে আমরা সেই জায়গাগুলোতে যেতে পারি না, কিন্তু ছুটি পেলে আমরা সেই ছোটোবেলাকার চিড়িয়াখানা এবং বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো আমাদের ছোটোবেলাতে খুবই আনন্দ পেতাম, সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই যাই। তবে বর্তমান সংস্কারের যেই প্রলেপ পড়েছে তাতে প্রায় 150 বছর আগে পুরনো চিড়িয়াখানাটি যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আজও বাড়ির নতুন প্রজন্মের শিশুদের বিভিন্ন অভিজ্ঞতার স্বাদ দিতে কিংবা নিজের শৈশবের সেই মুহূর্তগুলোকে পুনরাবৃত্তি করতে আমাদের আলিপুর চিড়িয়াখানা অতুলনীয়। এবার বলি হঠাৎ কেন আমরা চিড়িয়াখানা ঘুরতে গেলাম। তো আপনাদেরকে বলে রাখি যে আমার বাবার শরীর খারাপ ছিল, আপনারা অনেকেই জানেন যে একটা অ্যাক্সিডেন্টের কারণে পা ভেঙে গিয়েছিল। তারপরে আবার একটা দুর্ঘটনার কারণে বাবাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তারপর বাবার ব্রেনের একটা স্ক্যান করা হয়, তারপরে সেখানে ধরা পড়ে ব্রেন হ্যামারেজ। দাদা অনেক বন্ধুদের কাছে গিয়ে সেই ব্যাপারটাকে বলে এবং তার বন্ধুরা সাজেস্ট করে যে তুই একদম কলকাতা পিজি চলে যায়, ভালো ট্রিটমেন্ট হবে, কারণ এখানে আমাদের অনেক 2 নম্বরই হচ্ছে, ওই কারণেই এই কথাটা বলা। তো তারপরে আমরা সকাল সকাল উঠে ভোরবেলাতে ট্রেন ধরে চলে যাই কলকাতা পিজি। তারপর ওখানে গিয়ে ডক্টরকে দেখানোর পর ডক্টরে বলে যে সেরকম সিরিয়াস কোনো কন্ডিশন নেই, সেই কারণে আমরা স্টে করার জন্যে চিড়িয়াখানাতে গিয়ে বসি। সেখানে যাই, কিছু খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে রুম ভাড়া করে সেখানে সেই দিনটা পুরোটা কাটাই। তারপরের দিন সকাল 12টার সময় ট্রেন ধরে বাড়ি চলে আসি বিকেল 5টার মধ্যেই। তো সেই কারণে আমাদের চিড়িয়াখানা যাওয়া। তো এবার পুরো চিড়িয়াখানাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই আমরা গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানাটা খুবই সুন্দরভাবে ফুলের গাছ আছে এবং আপনারা অনেকেই জানেন চিড়িয়াখানা খুবই সুন্দর, কিন্তু এখন অনেক নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে। যেমন আমরা আগের বারে যখন গিয়েছিলাম তখন অনেক জায়গাতেই অনেক কিছুই ছিল না এবং এখন অনেক কিছুই চলে এসছে। এই বাঘটা 2টো বাঘ ছিল, যখন আমি প্রথম যাই তখন এই বাঘটাকে একটা ছাগল খেতে দেয়। তারপরে বাঘটা কী গর্জন করে, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট টাইম বাঘ দেখে। বড় থাকলেও অনেকের বড়দের ভয় লাগে। তো আমরা যখন প্রথম ঢুকছিলাম তখন কি হয়েছিল, একটা লোক বাঘকে দেখে পুরো অজ্ঞান হয়ে যায়। তারপরে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আসে এবং সেই ব্যক্তিটাকে নিয়ে যায় এবং তাকে সেন্সলেস থেকে আবার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন অনেকেরই বাঘের প্রচণ্ড ভয়, বড় কিংবা ছোট সবারই অনেক ভয় লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের জীবজন্তু দেখে মনটা তো পুরো খুশি হয়ে গেল। তো যেই মন খারাপটি ছিল যে বাবার এত কিছু হয়ে গেছে, অনেকেরই তো ভয় লাগতে পারে, কিন্তু সেরকম কিছু হয়নি। ডক্টর যখন বলে কিছুই হয়নি তখন আমরা একটু শান্তি পাই। তো দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর করে পাখিগুলো রয়েছে, আমাদের অনেক যেগুলো অমূল্য বলতে পারো, অমূল্য পাখি যেগুলোকে বলতে পারো, যেগুলো চিড়িয়াখানাতে আছে। আমাকে নতুন করে কিছু বলার দরকার নেই, আপনারা
প্রথমে তো এই বিড়ালটাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আচমকা। তারপরে দেখি এটা হচ্ছে একটা 3D পিকচার। তো আপনারাও নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিলেন, দেখতেই পাচ্ছেন এই পিকচারটাকে ওখানে অনেকেই ছবি তুলছে। তো এই জেব্রাটা না, আমি যখনই যাই তখনই এরকমই করে। তো আপনারা কারা কারা গিয়েছেন যখন, তখনই এই জেব্রাটা এরকম করেছে অবশ্যই আমাকে জানাবেন। আমি যতবার গিয়েছি ততবার ও এইভাবেই ডান্স করে, গুটুর 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 ডান্স। এত হাসি পায় কি বলবো আপনাদেরকে। তো দেখে খুব ভালো লাগলো, মনটাও ভালো হয়ে গেল। তো বাচ্চাদের তো খুবই আনন্দ হয়, বড়োদেরও কম আনন্দ হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কি করছি ওর সাথে, ওকে বলছি আমার কাছে আয় আয়, আমি তোকে ধরবো, এসব বলছি। ও ভাইরাল হওয়ার চেষ্টা করছে। খুব ভালো। আমার বর আবার বলছে ও র্যামসো করছে। তো আমার বরকে বললাম ওইসব কথা বাদ দাও, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তো আমার বর আমাকে একটা আইসক্রিম কিনে দিল এবং আমি মনের আনন্দে খেতে খেতে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম। তো পুরোটা আমি খেতে পাইনি, যখনই ওকে বলছে আমি ভিডিও করছি তুমি একটা আইসক্রিমটা ধরো, তখনই ও একদম খেয়ে নিচ্ছে। আমি তারপর দেখছি শেষ, আমি তারপর খুব বকেছিলাম যে তুমি কেন আমার আইসক্রিম খেয়েছিল। তারপর আবার একটা কেনা করেছিলাম এবং কিনে দিয়েছিল। ও বলছে সব কিছু তুলছো, এই হাঁসটাকে তোলো হাঁস। এবার আপনাদেরকে দেখা একটা ছটপটে বাঘ কীভাবে ছটপট 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 করছে। তো এই বাঘটা না যখনই আমরা যাই তখনই, এই জেব্রাটা আর এই বাঘটা সবসময় একই ব্যাপার। এত পোজ দেবে এত পোজ দেবে, আপনারা দেখিয়ে অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ছটপট ছটপট ছটপট, মানে ওই জায়গাটাতেও ঘুরবে, বারবার ওই জায়গাটাতে ঘুরবে। যেমন জেব্রাটা দেখলেন ওই জায়গাটাতে ঘুরছে, তেমন এও আগেরবারও একে এমনিভাবে দেখেছিলাম, এইবারও ওকে এইভাবেই দেখছি। যখনই যাবো তখনই ওই রকম করবে, ও কোনো মতেই শান্ত করে বসবে না, আর খটর 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 করেই যাবে করেই যাবে। আমি বলছি আয় আয় আমার কাছে আয়, আমার কাছে বসবি, আয় 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 তোকে কোলে নেবো। আমার বর বলছে তুমি ওকে কোলে নেবে না, তোমাকে যে খেয়ে নেবে, তো সেই বেলায় ভালো হবে খেয়ে নেবে। গুড মর্নিং বাঘ বাবাজি। নড়তে পারছে না চালু করে ভালো। ঘুম পাচ্ছে কি হয়েছে? এই জায়গাটা একটা ভিডিও একটা ছেলে বসেছিল, ওই জায়গাটা এইটা হচ্ছে নেচার ইনফরমেশন সেন্টার। এখানে যত রকমের প্রকৃতির জিনিস রয়েছে সব কিছুই থাকবে, কিন্তু আমি যেইবারেই যাই সেইবারেই এটা বন্ধ থাকে, আমি কোনোবারই দেখতে পাই না। তো আপনারা কি এটা দেখেছেন? যদি দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা কোন টাইমে খোলা থাকে, তাহলে আমি সেই টাইমে গিয়ে আপনাদের সাথে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই সাপটাকে দেখছেন, এই সাপটাকে তো দেখে আমার এতই ভয় লাগছিলো কি বলবো। এই ভয়ে তো আমি বেশিক্ষণ থাকিনি, ভিডিওটাও আমার বরকে বললাম তুমি করো আমি চলে যাই। তারপরে এইখানে এসে দেখছি অনেক রকমের অ্যানিমেল রয়েছে। আর এইটা হচ্ছে পিকচার প্লেস। এখানে এসে আপনারা ভালো ভালো পিকচার ক্লিক করে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই হাঁ করে শুয়ে আছে। এই কুমিরটা দেখে তো প্রথমে আমি ভেবেছিলাম পাথরে, দুই দিক দিয়েই দেখলাম, এই দিক দিয়েও দেখলাম ওই দিক দিয়েও দেখলাম, দুই দিক দিয়ে আমার মনে হলো যে এটা পাথরে, কিন্তু সবাই বলছে যে না এটা পাথরের নয়, ও এখন রেস্ট করছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না এটা কী বলতে চাইছে। তো কুমিরগুলো কোনো রকম রিয়াকশান কিছুই করছে না। আর আমরা যাচ্ছি সরীসৃপ ভবন। এখানে বিভিন্ন ধরনের সাপ রয়েছে। তো প্রথমে আমার সাপের খুব ভয় লাগে, তাও আমার বর আমাকে জোর করে নিয়ে গেল। তো সব কিছু যখন দেখলে এই সাপগুলোও দেখে নেন। আমি তো বললাম এই সাপগুলো যদি আমি ভালোভাবে দেখি আমি নুডলস খেতে পারবো না কোনো সময়। তো বলছে ভালোই তো হবে, নুডলস খাওয়া তোমার ছেড়ে যাবে, এইসব বলছে। তো তাও আমি দেখলাম, দেখতে পাচ্ছি একটু ঘৃণা লাগছে আমাকে, কি বলবো। আমি সাপগুলো তো ভালোভাবে দেখিনি, ভিডিওগুলো সব ওকেই বলেছি, তাও আমি ভয় করেছি আর ওকেও কিছুটা বলেছি ভিডিওটা করো। তো দেখতেই পাচ্ছেন, তো আপনারা দেখতে থাকুন এই সাপগুলোকে। ঘন্টা ওটা ভিডিও
ভালো আছে ওইগুলো আয় 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 ভিউটা খুব সুন্দর। এরকম নোংরা ম্যাও 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 হাই তাকিয়ে তাকিয়ে দেখছ হাই ওয়ান টাইপের ঘোরা থাকলে তুই ছাগল দিয়ে জানতে এবার আপনাদেরকে দেখাবো রাতের কলকাতা। রাতে কলকাতাকে কি অপরূপ সুন্দর লাগে সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। আর এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল, যেখানে বিরাট কোহলি এবং বড় বড় স্টাররা এসে এখানে থাকে এবং কলকাতা ঘোরে। আর এবং কলকাতাতে অনেক রকম প্রোগ্রাম হয় যেগুলোকে অ্যাটেন্ড করে। আর পার নাইট লাগে প্রায় 1.5 লাখেরও বেশি, যেটা আমাদের সাধ্যের বাইরে। আমরা ওই জন্য দূর থেকেই দেখে নমস্কার করে ঘুরে চলে এলাম। তো এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে যেগুলো রাতের বেলাতে চকমক চকমক করছিল এবং আমি ভিডিও করলাম। তো আমরা অনেকেই আছি যারা কলকাতাকে খুবই ভালোবাসি এবং রাতের কলকাতাকে আরও ভালো লাগে দেখতে। ওই কারণেই আমি গাড়ি থেকে ভিডিওটি করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো পরের দিন আমরা ট্যাক্সি ধরে চলে গিয়েছিলাম কলকাতা স্টেশন, যেখান থেকে আমরা বাড়ি যাব, যে ট্রেনটা ধরবো। তো স্টেশনটা আমি প্রথমবার দেখলাম। এতদিন যতবার এসেছি ততবার হাওড়া স্টেশন থেকে গিয়েছি এবং এসেছি। তো 1 কাপ সকাল সকাল চা খেয়ে এবং ট্রেনের টিকিট কেটে চললাম আমরা বাড়ি। তো দেখতেই পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর ছিল, কত সুন্দর গাছ লাগানো আছে। হাওড়া স্টেশন তো অনেকটাই বড়, এটা তার থেকে হাফ বলতে পারেন, 50%, কিন্তু অনেক সুন্দর, ফাঁকা এবং ভালো। এখানে অনেক রকম ডিসিপ্লিন রয়েছে, যেখানে আপনারা অনেক কিছু ডিসিপ্লিন পালন করতে হয়, যেখানে হাওড়া স্টেশনে যেটা করতে হয় না এখানে সেটা করতে হয়। কারণ অনেক দূর দূরান্ত থেকে এই স্টেশনের লোক এসে কলকাতা ঘুরতে আসে, ওই কারণেই এখানে বেশি চেকিংয়ের ব্যাপারটা রয়েছে। এই কারণে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগগুলোকে প্রথমে চেক করে নেওয়া হলো যে আমরা উল্টোপাল্টা কোনো জিনিস নিয়ে যাচ্ছি কিনা। তো তারপরে আমরা স্লিপার ট্রেনে উঠে ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে গেলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।